Assalamu alaikum wa rahmatullah. This is me, Muhammad Rizaul Karim, lecturer in English, রাজীবপুর উইমেন্স কলেজ। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ জানাই। আজকে আমি এইচএসসি ওর আলেম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফটের লেসন 3 এর পার্ট 3 ভিডিও নবেরা আহমেদ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে ভেঙে ভেঙে উপস্থাপন করব এবং প্রত্যেকটি লাইনের অনুধাবনমূলক অর্থ দিয়েছি এবং অর্থ কালার ম্যাচ করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। লেটস গো। নবেরা আহমেদ নবেরা আহমেদ ছিলেন দ্য পায়োনিয়ার, অগ্রদূত বা পথ প্রদর্শক। কালার ম্যাচ দেখুন কোথায়? অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ, বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের। অফ মানে হচ্ছে এর। শি ইজ অলসো, তিনি হলেন আরও ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার মিসরিপ্রেজেন্টেড আর্টিস্ট, তিনি হচ্ছেন সবচেয়ে কম ভুলভাবে উপস্থাপন করা শিল্পীদের মধ্যে অন্যতম একজন। ইন দ্য কান্ট্রি, দেশের, অর্থাৎ তিনি নিখুঁতভাবে শিল্প উপস্থাপন করা শিল্পীদের মধ্যে অন্যতম একজন। ভাবার্থ দেখুন, নবেরা আহমেদ বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথ প্রদর্শক ছিলেন। তিনি দেশের সবচেয়ে কম ভুলভাবে উপস্থাপন করা শিল্পীদের একজন। ডিয়ার ভিউয়ার্স, পড়তে হবে ভেঙে ভেঙে প্রতিটি শব্দের অ্যাকুরেট বাংলা দিলে। দেখুন, হোয়েন ডিসক্রাইবিং দ্য ওয়ার্কস, কাজের বর্ণনা অব দ্য ফার্স্ট মডার্ন বাংলাদেশি স্কাল্পচার নবেরা আহমেদ, প্রথম বাংলাদেশি ভাস্কর নবেরা আহমেদের কাজের বর্ণনা দিতে গিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রোক্লাইমড মানে হচ্ছে, কালার ম্যাচ দেখুন, ঘোষণা করেছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন ঘোষণা করেছিলেন হোয়াট নবেরা ইজ ডুইং, নবেরা যা করছেন, নাও এখন, উইল টেক আস, আমাদের লাগবে, আ লং টাইম, দীর্ঘ সময় লাগবে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। শি ইজ, তিনি হলেন, দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, সেই রকমের একজন শিল্পী। দিস অ্যাপলি ডিসক্রাইবস মানে হচ্ছে যথাযথভাবে বর্ণনা করে, এটি যথাযথভাবে বর্ণনা করে হার প্রোগ্রেসিভ থটস, তার প্রগতিশীল চিন্তা ভাবনাকে, ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার, অর্থাৎ ভাস্কর্যের ক্ষেত্রে। ইন দ্য ফিল্ড অফ মানে ক্ষেত্রে, স্কাল্পচার ভাস্কর্য, অফ মানে এর। ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার, ভাস্কর্যের ক্ষেত্রে। দেখুন, নবেরা আহমেদ ওয়াজ বর্ন, নবেরা আহমেদ জন্মগ্রহণ করেন কোথায়? ইন আ কালচারালি ইনক্লাইন্ড ফ্যামিলি। কালচারালি মানে সাংস্কৃতিকভাবে, শব্দটি অ্যাডভার্ব। ইনক্লাইন্ড উৎসুক বা ঝোঁক, ফ্যামিলি পরিবার, সাংস্কৃতিকভাবে উৎসুক পরিবারে জন্মগ্রহণ করেন কোথায়? ইন চিটাগাং, চট্টগ্রামে। হোয়ার, যেখানে। শি ওয়াজ ইন্সপায়ার্ড, তিনি উৎসাহিত হয়েছিলেন। বাই হার মাদার্স স্কিল, তার মায়ের দক্ষতা দ্বারা। ইন মেকিং ডলস হাউস, পুতুলের ঘর বানানোর দক্ষতার উপরে। আউট অফ ক্লে, মাটি দিয়ে। অ্যান্ড বিকেম, এবং হয়েছিলেন, ফ্যাসিনেটেড, উৎসাহিত বা অনুপ্রাণিত। কালার ম্যাচ দেখুন, উইথ ওয়ার্কিং, কাজ দিয়ে। উইথ 3 ডাইমেনশনাল ফর্মস, ত্রিমাত্রিক রূপ নিয়ে। ডাইমেনশনাল শব্দটি অ্যাডজেক্টিভ, এটার অর্থ হবে মাত্রিক বা মাত্রা সম্বন্ধীয়। পারিবারিকভাবেই তিনি আর্ট শিক্ষায় অনুপ্রাণিত হয়েছিলেন। দেখুন, অ্যাজ আহমেদ ওয়াজ এডুকেটেড, যেহেতু আহমেদ শিক্ষা লাভ করেছিলেন। ইন লন্ডন অ্যান্ড ফ্লোরেন্স, লন্ডন এবং ফ্লোরেন্সে, কোমা দ্বারা বোঝাবে সেহেতু। হার স্কাল্পচারাল ভোকাবুলারি ওয়াজ, তার ভাস্কর্যের শব্দভাণ্ডার ছিল, বেস্ট অন আ কম্বিনেশন, একটি মিশ্রণের উপর ভিত্তি করে। কিসের মিশ্রণ? অফ ওয়েস্টার্ন আইডিয়াস, পশ্চিমা ধারণার মিশ্রণ। অ্যান্ড ফোক ট্র্যাডিশন, এবং লোক ঐতিহ্যের মিশ্রণের উপরে প্রতিষ্ঠিত ছিল তার ভাস্কর্যের শব্দভাণ্ডার। দেখুন, মেনি অফ হার আর্টফ্যাক্টস, তার অনেক শিল্পকর্ম, ওয়ার ছিল, বেস্ট অন, ভিত্তি করে। কিসের উপরে ভিত্তি করে? ভিলেজ লাইফস, গ্রামীণ জীবন। অ্যান্ড ফোক মোটিভস, এবং লোকজ বিষয়ের উপর ভিত্তি করে। অফ হুইচ শি ওয়াজ আ কিন অবজারভার, যার তিনি একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক ছিলেন।
কিন মানে হচ্ছে তীক্ষ্ণ, অবজারভার পর্যবেক্ষক। শি অলসো ইনকর্পোরেটেড, তিনি আরও অন্তর্ভুক্ত করেছিলেন, ইনকর্পোরেটেড মানে অন্তর্ভুক্ত করেছিলেন, কি অন্তর্ভুক্ত করেছিলেন? বুদ্ধিস্ট থিমস, বৌদ্ধদের বিষয়বস্তু, ইন হার ওয়ার্কস, তার কর্মে, অ্যান্ড ডেভেলপড এবং উন্নত করেছিলেন, অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্টাইলস, একটা ব্যক্তিগত শৈলী, দ্যাট ডেপিক্টেড, যেটা চিত্রিত করে, দ্য এক্সপেরিয়েন্সেস, অভিজ্ঞতা, কার অভিজ্ঞতা? অফ উইমেন, নারীদের অভিজ্ঞতা চিত্রিত করে। তারপর দেখুন, ইন অগাস্ট 1960, 1960 সালের অগাস্টে, নবরা আহমেদের ছিল তার ফার্স্ট সোলো এক্সিবিশন, তার একক প্রথম প্রদর্শনী, অর্গানাইজড, আয়োজিত হয়েছিল, অন দ্য গ্রাউন্ড ফ্লোর, নিচতলায়। কোথায়? অফ সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলায়। নাও এখন ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার যেটি এখন। ইট ওয়াজ দ্য ফার্স্ট ইভার, এটা ছিল প্রথম কোনো, ফার্স্ট ইভার মানে হচ্ছে প্রথম কোনো, সলো স্কাল্পচার এক্সিবিশন, একক ভাস্কর্য প্রদর্শনী। কালার পেজ দেখুন, সলো মানে হচ্ছে একক, বাই এনি স্কাল্পচার, কোনো ভাস্করের দ্বারা, অফ বাংলাদেশ, বাংলাদেশের কোনো ভাস্করের দ্বারা এটি ছিল প্রথম কোনো একক ভাস্কর্য প্রদর্শনী। ইস্ট পাকিস্তান ব্যাক দেন, অর্থাৎ তখন ছিল এটা পূর্ব পাকিস্তান। তারপরে দেখুন, ইট ওয়াজ ইনঅগরেটেড, এটা উদ্বোধিত হয়েছিল, বাই জেনারেল আজম খান, জেনারেল আজম খানের দ্বারা, অব দ্য পাকিস্তান আর্মি, পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল আজম খানের দ্বারা এটা উদ্বোধিত হয়েছিল। হু, যিনি, ওয়াজ সো ইমপ্রেসড, এতই মুগ্ধ হয়েছিলেন, উইথ হার ওয়ার্ক, তার কাজে, দ্যাট, যে, হি গেভ হার, তিনি তাকে দিয়েছিলেন, আ গ্রান্ট অফ 10,000 টাকা, তিনি তাকে সেই সময়ে 10,000 টাকা দিয়েছিলেন, টু প্রমোট, উন্নত করতে, স্কাল্পচার, ভাস্কর্য, অ্যাজ অ্যান আর্ট ফর্ম, একটি শিল্পকর্ম হিসেবে, অর্থাৎ ভাস্কর্যকে একটি শিল্পের রূপ হিসেবে প্রচার করার জন্য তিনি তাকে সেই সময়ে 10,000 টাকা অনুদান দিয়েছিলেন। গ্রান্ট মানে অনুদান। তারপরে দেখুন, শি ইউজড, তিনি ব্যবহার করেছিলেন, সিমেন্ট ব্যবহার করেছিলেন, উড, কাঠ ব্যবহার করেছিলেন, প্লাস্টার অ্যান্ড স্টোন, প্লাস্টার এবং পাথর ব্যবহার করেছিলেন, ফর দ্য ম্যাটেরিয়াল, উপকরণ হিসেবে, ফর হার স্কাল্পচার, তার ভাস্কর্যের জন্য। ইন দ্য আর্লি 1960s, 1960 সালের গোড়ার দিকে, আপন দ্য পাকিস্তানি আর্ট কাউন্সিলস ইনভাইটেশন, পাকিস্তানের আর্ট কাউন্সিলের আমন্ত্রণে, শি মুভড, তিনি চলে গেলেন, টু ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে চলে গেলেন, অ্যান্ড প্রডিউসড, এবং উৎপাদন করেছিলেন, মেনি ওয়ার্কস দেয়ার, সেখানে অনেক কর্ম তিনি উৎপাদন করেছিলেন। তারপরে দেখুন, ইন 1962, 1962 সালে, শি ট্রাভেল টু বম্বে, তিনি বম্বে ভ্রমণ করেন, টু লার্ন ভরতনাট্যম শিখতে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট বসে এবং বাংলা অর্থ সাধারণত তে প্রকাশ করে। টু লার্ন, শিখতে, ভরতনাট্যম শিখতে। অ্যান্ড আ ইয়ার লেটার, এবং 1 বছর পরে, মুভড, চলে যান, টু প্যারিসে চলে যান, হোয়ার, সেখানে, শি রিমাইন্ড, থেকেছেন, ফর দ্য রেস্ট অফ হার লাইফ, তার অবশিষ্ট জীবন তিনি সেখানে থেকেছেন। শি লিভড, তিনি থাকতেন, ইন থাইল্যান্ডে থাকতেন, ফ্রম 1968 টু 1970, 1968 থেকে 1970 পর্যন্ত তিনি থাইল্যান্ডে থাকতেন। অ্যান্ড হ্যাড হার সেকেন্ড সোলো এক্সিবিশন, এবং তার দ্বিতীয় একক প্রদর্শনী হয়েছিল। সোলো এক্সিবিশন মানে একক প্রদর্শনী, ইন ব্যাংককস অ্যালায়েন্স ফ্র্যাঙ্কাইজ, ব্যাংকক অ্যালায়েন্স ফ্র্যাঙ্কাইজে, ইন 1970, 1970। তারপরে দেখুন, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, শি ওয়াজ ইউজিং, তিনি ব্যবহার করেছিলেন, রিমাইন্স, এখানে রিমাইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ,
ফ্রম প্লেন ক্রাশ, প্লেন দুর্ঘটনার ধ্বংসাবশেষ তিনি ব্যবহার করেছিলেন। অফ আমেরিকান প্লেনস, আমেরিকান প্লেনের ধ্বংসাবশেষ তিনি ব্যবহার করেছিলেন। ফ্রম দ্য ভিয়েতনাম ওয়ার, ভিয়েতনাম যুদ্ধের সময়। নাভরা আহমেদ ছিলেন ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার্স, মূল ডিজাইনারদের অন্যতম একজন। অফ দ্য শহীদ মিনার, শহীদ মিনার এর। ইন হুইচ, যেখানে শি কোলাবোরেটেড, তিনি সহযোগিতা করেছিলেন উইথ হামিদুর রহমানকে। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য 21শে পদকে পুরস্কৃত করা হয়েছিল ইন 1997, 1997 সালে। ইন অ্যাবসেন্টেনিয়া, অনুপস্থিতিতে। অ্যান্ড এবং অ্যান এক্সিবিশন, একটা প্রদর্শন, ওয়াজ অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছিল। ফ্রম হার ওয়ার্কস, তার কর্মগুলি থেকে, তার কাজগুলি থেকে। লেফট বিহাইন্ড, রেখে যাওয়া, অর্থাৎ তার রেখে যাওয়া কাজগুলি থেকে একটি প্রদর্শন আয়োজন করা হয়েছিল। কোথায়? ইন ঢাকায়। ইন এপ্রিল মেতে 1998, 1998 সালের এপ্রিল মেতে। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম করে প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট অর্থ ধরে পড়ুন। দেখুন এ সম্পর্কে যে কোনো কোশ্চেন আসলেই আপনি অ্যান্সার করতে পারবেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।